হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যারা নতুন করে স্পেনে আসবেন বা আসার প্ল্যান করছেন বা অলরেডি তাদের ভিসা হয়ে গেছে বা যারা আসার প্ল্যান করছেন বা ভিসা নিয়ে আসতেছেন বা আসবেন তাদের সম্পর্কে তারা কোন স্কিলগুলো থাকলে বা কোন স্কিলগুলো শিখে আসলে দেশ থেকে আপনারা স্পেনে ইলিগাল অবস্থায়ও কিছুটা ইনকাম করে একদম বসে না থেকে, যেমন অনেকে আছে 2 মাস 3 মাস হয়ে গেছে কাজ পাচ্ছে না, তাদের মতো করে জীবনটাকে না করে আপনি যদি কিছুটা ইনকাম করতে পারেন আসার পরপরই, সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কোন স্কিলগুলো শিখে আসলে আপনি মিনিমাম 2 থেকে 3 মাস বা 6 মাস আপনাকে বসে না থেকে আপনি আসার সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। সেই সমস্ত স্কিলগুলো নিয়ে আজকে কথা বলবো। এখানে যদি আমরা স্কিলফুল অবস্থায় না আসতে পারি, আমাদের জব মার্কেটটা অনেকটাই ছোট হয়ে যায়। আর সবচেয়ে শেষে ভিডিওর শেষ অংশে আমি যে জিনিসটার কথা বলবো সেটা যদি আপনারা শিখে আসতে পারেন, আপনি স্কিলড হন আনস্কিলড হন কোনো ব্যাপার না, আপনি যে কোনো অবস্থাতে কাজ পেয়ে যাবেন। তো ফার্স্ট আমি যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা আপনারা যদি মেল পারসন হয়ে থাকেন বা ছেলে মানুষ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হেয়ার কাটিংয়ের স্কিলটা শিখে আসতে পারেন। যে কোনো এটাকে আপনি অসম্মানজনক কোনো কিছু দেখবেন না। অনেকে বলবেন যে হ্যাঁ এই পেশাটা অসম্মানজনক, বাংলাদেশে এটার কোনো দাম নেই। আপনি বাংলাদেশে গিয়ে যদি এটা বলি যে আমি হেয়ার কাটিংয়ের কাজ করি, তাহলে আমার মান সম্মান থাকবে না, আমাকে সমাজেই থাকতে দিবে না, মানে এরকম একটা অবস্থা অনেকে চিন্তা করে। তো বিষয়টা দেখুন, আসলে ইউরোপে অনেকে অনেক ধরনের কাজ করে, বাংলাদেশে সেই সব কিছু বলেই না। অনেকে সব কথা লুকিয়ে যায় যে স্কিল ইউরোপে এসে কী কাজ করে। অনেকে দেখবেন খুব ভালো লাইফ লিড করতেছে, কী কাজ করে সেটা আপনি নিজেও জানেন না। তো আপনাকে এটা এক্সপ্রেস করার দরকার নাই যে আপনি কী কাজ করেন। তো আপনি যদি এই স্কিলটা শিখে আসতে পারেন, এই স্কিলটা শিখে আসলে আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। মানে আপনি আসার পরে জবগুলোতে আপনার যেহেতু এই লেভেলটাতে স্কিল আছে এবং এই লেভেলটাতে ভাষাটা খুব কম ইউজ হয়, খুব কম প্রয়োজন হয় এই সেক্টরে কাজ করতে গেলে, তো সেই ক্ষেত্রে আপনি এই সেক্টরটাতে স্কিলফুল হলে আপনি আশা করি একটা জব পেয়ে যেতে পারেন। জব পাবেন এর কোনো গ্যারান্টি নাই, আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, আমি কোনো ভিডিওতেই বলি না যে কোনো জব পাবেন। তবে এই কাজগুলো আপনি যদি শিখে আসতে পারেন তাহলে একটা জব পাওয়ার সুযোগ আপনার জন্য এক স্টেপ আগায়া যাবে, এটা কথা। আর দ্বিতীয় যে আপনি যে কাজটা এখানে শিখে আসতে পারেন সেটা ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং বা কনস্ট্রাকশন। এই যে সেক্টরটা আছে, এই তিনটা যে এই কনস্ট্রাকশন সেক্টরে যতগুলো কাজ আছে, এই কনস্ট্রাকশন সেক্টরের কাজগুলোর একটিও যদি আপনি শিখে আসতে পারেন, স্পেনে বর্তমানে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাতে 60% বিদেশি কর্মীরাই এখানে কাজ করে। যেমন এই এশিয়ান বা অন্যান্য দেশ থেকে যারা আসছে তারাই এখানে বেশিরভাগ সময় কাজ করে। তো এইসব কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো একটা সেক্টরে যদি আপনি কাজ শিখে আসতে পারেন, আশা করি আপনার কাজের অভাব হবে না। আপনি এখানে 3 মাস 6 মাস বসে থাকতে হবে না। আপনি অ্যাটলিস্ট মাসে 100 টাকা 200 টাকা হলে আমি কোনো রেঞ্জ বলে কাউকে বিভ্রান্ত করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা কথা বললাম যে আপনি যদি এই কনস্ট্রাকশন সেক্টরের কোনো একটা কাজ আপনি শিখে আসতে পারেন, আপনাকে বসে থাকতে হবে না। এটা মেন কথা। আপনি কত ইনকাম করবেন সেটা পরের বিষয়। আমি কি বলছি না কাউকে কাজ 100% পাবেন, তবে আপনাকে বসে থাকতে হবে না অনেক দীর্ঘ সময়। আপনি আসলে পরে কাজের জন্য আপনি নিজেও কাজ এখানে খুঁজে বের করতে পারবেন। অনেকের কাছে নাম্বার দিয়ে আসার মাধ্যমে যে ভাই আমি এই কাজগুলো পারি, আপনার যদি এই কাজের জন্য যদি লোক প্রয়োজন হয় তাহলে আমাকে কল করতে পারেন। এভাবে অনেকে কাজ করে, এখানে অনেকে কাজ করতেছে এবং আপনারা যদি আসার পরে দেখতে পারবেন যে এইভাবে অনেকে কাজ করে। তারা একেবারে খারাপ নাই। অন্যান্য যে 10-12 ঘন্টা পরিশ্রম করে, সপ্তাহে কোনো 7 দিনের কোনো ছুটি নাই, তাদের চেয়ে তারা এই সব সেক্টরগুলোতে কাজ পারে, তারা মোটামুটি ভালো আছে। আর একটা বিষয় যে কাজের কথাটা বলবো, সেই সেক্টরটা সেটা সেলাই বা গার্মেন্টস রিলেটেড কাজ। স্পেনে বর্তমানে এটার বেশ ডিমান্ড আছে, মানে বর্তমান সময়ে যারা ইলিগাল অবস্থায় আছে তারা এই কাজটাতে বেশ করতেছে, অনেক দিন ধরে করতেছে। আপনারা আসলে পরে দেখতে পারবেন, তাদের সাথে কথা বললে পরে আপনি বুঝতে পারবেন যে আপনারা যদি গার্মেন্টস রিলেটেড বা সেলাই সম্পর্কিত কাজ যদি আপনারা শিখে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে বেশ একটা বেনিফিট হবে। আপনারা এখানে বসে থাকতে হবে না, এখানে মোটামুটি কাজ পাওয়া যায় না যে তা না। আপনার যদি এই লেভেলের স্কিলটা থাকে, আপনি ছেলে হন মেয়ে হন কোনো সমস্যা নাই। আপনি যদি এই লেভেলের কোনো সেক্টরের অভিজ্ঞতা হয়ে থাকেন, আপনার সেলাই সেক্টর মানে সেলাই রিলেটেড যতগুলো সেক্টর আছে সেই সেক্টরগুলোতে যদি আপনি
অভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে সেই সেক্টরে হচ্ছে আপনি ইজিলি এখানে এসে 1 থেকে 2 মাসের ভিতরেই হচ্ছে আপনি একটা জব শুরু করতে পারবেন। যদি স্কিল থাকে আপনি মোটামুটি একটা ভালো আর্নিং এখানে শুরু করতে পারবেন। আর যদি আপনি হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে মোটামুটি আপনার এখানে আর আপনার পিছনে তাকাতে হবে না বা অন্য কোনো কাজ আপনার খোঁজ করার কোনো প্রয়োজন হবে না আশা করি। তবে এই কাজের একটা ছোট্ট সমস্যা আছে, সেই সমস্যাটা হলো কারণ এখানে সারাদিন হচ্ছে আপনাকে বসে বসে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার মানে শারীরিক একটা অসুস্থতা হওয়ার ব্যাপার আছে এবং সেই সাথে হচ্ছে আপনার এখানে যেহেতু কথা বলার কোনো অপশন নাই সেই ক্ষেত্রে আপনাকে এখানে এসে ভাষা শেখাটা অনেকটা বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ আপনি যখন বাইরে বের হচ্ছেন না, সারাদিন বাসা থেকে সরাসরি কাজে গিয়ে বসছেন, কাজ থেকে উঠে সরাসরি বাসায় তো চলে আসছেন, তো সেই ক্ষেত্রে আপনার ভাষার যে দক্ষতা সেটা বাড়বে না, সেইটা বাড়াটা হচ্ছে একটু বেশি টাফ হয়ে যায়। তবে এখানে এসে 2 বছর সার্ভাইভ করাটাই যেহেতু মূল বিষয়, তো আপনি সার্ভাইভ করে যান, আস্তে আস্তে টুকটাক করে ভাষা নিজের মতো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে থাকেন। কারণ এখানে কিছু না করার থেকে 10-12 ঘন্টা কাজ করে 500-600 টাকা বেতন কাজ করার থেকে অ্যাটলিস্ট আপনি যদি হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এই সেলাইয়ের ক্ষেত্রে আপনি এখানে 800 থেকে 1000-1200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সেক্টরটা থেকে আর কি। অন অ্যান অ্যাভারেজ আপনি কোনোটাকে এখানে সিরিয়াসলি নেবেন না, আমি অন অ্যান অ্যাভারেজের কথা বলছি, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশি হতে পারে, জাস্ট ফর এক্সাম্পল আমি কথাটা বললাম। আপনাকে টাকার অ্যামাউন্টটাকে আপনারা কখনোই সিরিয়াসলি নেবেন না। আর স্পেশালি বলতে গেলে যেসব আপুরা এখানে আসতে যাচ্ছেন, অনেকে অন্যান্য দেশে আসছেন বা হচ্ছে অনেকে অন্যান্য দেশে অলরেডি সেটেল হতে পারেন নাই, তারা হচ্ছে স্পেশালি স্পেনে মুভ করতে চাচ্ছেন, কারণ সেটেলমেন্টটাই দিন শেষে তাদের কাছে মুখ্য। অনেকে বেবি নিয়ে আসছেন, অনেকে একা থাকেন, অনেকে হচ্ছে পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসছেন। তো অনেকে আপুরা হচ্ছে জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে তাদের জন্য কি কি ধরনের কাজগুলো আছে। তো আসলে বর্তমানে কাজ নাই যে তা না, তো স্পেশালি কিছু কিছু রেস্টুরেন্ট বা কিছু কিছু কাফেটেরিয়া বা হচ্ছে কফি শপের দোকানগুলোতে মেয়েদের প্রায়োরিটিটা অনেক সময় সবচেয়ে বেশি থাকে আর কি। তো অনেকে হচ্ছে শুধুমাত্র ফিমেলদের দিয়ে হচ্ছে তাদের কাফেটেরিয়া বা হচ্ছে রেস্টুরেন্টের সেক্টরে কাজগুলো করায়। তো আপনার যদি ভালো রেফারেন্স থাকে বা হচ্ছে আপনি যদি একটু হচ্ছে স্প্যানিশটা একটু ভালো বলতে পারেন তাহলে হচ্ছে আপনি এইসব সেক্টরগুলোতে হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার বেশি থাকে। কারণ ইউরোপের হচ্ছে মানে বর্তমান সময় যারা ইলিগাল অবস্থায় আসবে তাদের রেফারেন্সটার উপরে জব পাওয়াটা হচ্ছে 90% ডিপেন্ড করে। কারণ হচ্ছে রেফারেন্স ছাড়া এখানে জব পাওয়াটা ইলিগাল অবস্থায় একটু টাফ। আপনি লিগাল অবস্থায় অনেক কিছু করা যায়, সেটা আমি বলছি না, তবে ইলিগাল অবস্থায় রেফারেন্স থাকলে আপনি একটা ভালো জব ম্যানেজ করতে পারবেন। যাদের রেফারেন্স কম তাদের জব পাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে যায়। যদি না আপনি ভাষাটা খুব ভালো বলতে পারেন, যদি আপনি ভাষা ভালো বলতে পারেন সেই ক্ষেত্রে আপনার রেফারেন্স কিচ্ছু দরকার না, আপনি নিজে গিয়েও কাজ খুঁজে ভালো একটা জব ম্যানেজ করতে পারবেন। আর সেকেন্ড যেটা বললাম আপুদের জন্য সেটা হচ্ছে হলো যারা ওই যে কী বলে সেলাই সেক্টরে যারা আছে বা এই গার্মেন্টস রিলেটেড যেসব কাজগুলো আছে এগুলো যদি কেউ ভালো করতে পারে তার জন্য আশা করি জবের কোনো সমস্যা নাই। সে আসলে 1 থেকে 2 মাসের ভিতরেই এই কাজে সে নিযুক্ত হতে পারবে এবং নিযুক্ত হওয়ার মাধ্যমে কিছুটা আর্নিং সে ফ্যামিলির জন্য বৃদ্ধি করতে পারবে। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সবাই করতে পারে, তবে স্পেশালি এই ক্ষেত্রে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে বয়স্কদের দেখাশোনা বা হাউসকিপিংয়ের কাজ বা হচ্ছে বাচ্চাদের দেখাশোনার যেসব কাজগুলো আছে সেসব কাজে হচ্ছে ফিমেলদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় মেলদের চেয়ে। যদিও সবাই করতে পারে তবে 80% ক্ষেত্রে হচ্ছে ফিমেলদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো এইসব কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে বা হচ্ছে এইসব কাজে যদি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন বা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে বৃদ্ধদের দেখাশোনা করার জন্য স্প্যানিশ যদি হয় তাহলে সেক্ষেত্রে ভাষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে নিবে না। কিন্তু অনেকের হচ্ছে ইন্ডিয়ান থাকতে পারে, পাকিস্তানি থাকতে পারে বা এশিয়ান কমিউনিটি অনেকেই থাকতে পারে যেখানে হচ্ছে বাঙালিদেরকে প্রিফার করে বা হচ্ছে এশিয়ান লোকদেরকে প্রিফার করে, তো সেই সব জায়গায় হচ্ছে আপনারা কাজ করতে পারেন। আর হচ্ছে বাচ্চাদের দেখাশোনা বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, অনেকের দুইজনে কাজ করে হাজব্যান্ড ওয়াইফ, তো তাদের বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সারাদিন দেখাশোনা, বিকাল 5টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত একটা সেট থাকে। তো সেই সেট অনুযায়ী যদি আপনি ফ্রি থাকেন বা সেই সেট অনুযায়ী আপনি যদি কাজ করতে চান তো সেই সব সেক্টরে কাজ করতে পারেন। তো এইসব সেক্টরগুলোতে কাজ করার জন্য রেফারেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ রেফারেন্স ছাড়া এইসব জব হওয়াটা সো টাফ। কারণ হচ্ছে যার পরিচিত যে আছে সে তাকেই তো রেফার করবে, যে আমার পরিচিত লোক আছে সে বসে আছে তাকে নাও, আমার পরিচিত অমুক আসতেছে তাকে তুমি নিও। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রিলেশনশিপটা বিল্ড আপ করা এখানে বা আপনার রেফারেন্সটাকে বৃদ্ধি করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ বিশ্বস্ত লোক ছাড়া বাসা বাড়িতে কেউ কাজ দিতে চায় না, স্পেশালি যখন এটা নিজের সন্তানের ক্ষেত্রে হয় তখন তো বিশ্বস্ততার ক্ষেত্রে 100% বিশ্বস্ত লোক ছাড়া কেউ এটা দিবেই না। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে ইলিগাল অবস্থায় আপনারা আসার পরে কোন কোন জিনিসগুলো শিখে আসলে বা কোন কোন সেক্টরে যদি আপনি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কাজগুলো পেতে পারেন। আর এখানে ইলিগাল অবস্থায় কাজ পাওয়ার সবচেয়ে মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি সবার শেষে বলতে চেয়েছিলাম বা বলবো এখন, সেটা হচ্ছে ভাষা।
আপনার যদি কোনো দক্ষতা না থাকে, আপনি যদি বলেন যে না আমার কোনো স্কিল নাই, আমি কোনো কিছু করতে পারছি না, আপনি 6 মাস বা 1 বছরের জন্য নিজেকে প্রিপেয়ার করেন। আপনি 6 মাসের ভিতরে ভাষাটা A2 লেভেল, এই স্প্যানিশ ভাষার A2 লেভেলটা হচ্ছে আপনি শিখে আসুন। স্প্যানিশ ভাষার যদি A2 লেভেল, আপনার অন্য অ্যাডভান্স লেভেল আমি যাচ্ছি না, শুধুমাত্র আপনি যদি ভালো ইংলিশ বলতে পারেন তাহলে হচ্ছে আপনি স্প্যানিশ ভাষার A2 লেভেলটা মোটামুটি আপনি শিখতে পারবেন। ঘরে বসে হলেও স্প্যানিশ লেভেলের A1 থেকে A2 লেভেলটা হচ্ছে আপনি শিখতে পারবেন। তো স্প্যানিশের যদি A2 লেভেলটাও যদি আপনি শিখে আসতে পারেন তো সেই ক্ষেত্রে এটাও আপনাকে অনেক বেশি হেল্প করবে জব পাওয়ার জন্য। আপনি যদি হাই হ্যালো বলার মাধ্যমে তাকে যদি একটা ম্যানেজ করতে পারেন যে হ্যাঁ আমার একটা কাজ প্রয়োজন, তাকে যদি জাস্ট বোঝাতে পারেন যে হচ্ছে কাজের প্রয়োজন বা কী কাজ আপনি পারেন, তাহলে হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে আশা করি আপনার একজন ভালো একটা জব ম্যানেজ করতে পারবেন। কারণ এখানে আমাদের ভাষাগত প্রতিবন্ধকতার কারণে আমরা অনেকটাই বেশি পিছনে থাকি হচ্ছে যারা ল্যাটিন আসে বা অন্যান্য দেশে থাকে, যারা নেটিভ মানে কী বল, যাদের ভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, তাদের থেকে। তো তাদের থেকে আমরা পিছিয়ে থাকবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি A2 লেভেল পর্যন্ত শিখে আসার জন্য। যদি আমরা চেষ্টা করি A2 লেভেল পর্যন্ত শিখে আসার জন্য, তাহলে স্প্যানিশে এসে আমাদের রেফারেন্সের যেহেতু আমাদের এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে দিবে জব মার্কেটে আমাদেরকে নিজেকে এস্টাবলিশ করার জন্য। তো যাই হোক, ভাষাটা অবশ্যই আপনারা আসার আগে শিখে আসার চেষ্টা করবেন এবং হচ্ছে ভাষার উপরে আপনারা সবচেয়ে বেশি জোর দেবেন। আপনার যদি স্কিল অনেক ক্ষেত্রে কম থাকে এবং সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি সাকসেসফুল হবেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যেসব ভাইয়ারা অথবা আপুরা অথবা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে হচ্ছে স্পেনে আসতে চাচ্ছেন বা হচ্ছে সিঙ্গেল আসবেন বা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের সমস্যার কারণে স্পেনে মুভ করতে হচ্ছে, তারা হচ্ছে কি কি কাজের প্রস্তুতিগুলো থাকলে আপনারা জব মার্কেটে ভালো করতে পারবেন। বর্তমানে খুব কম্পিটিশন, জব পাবেন এর কোনো গ্যারান্টি নাই। তবে যদি আপনার এগুলো স্কিলটা ভালো থাকে আপনি চেষ্টা করতে পারেন, অন্য যার কোনো স্কিল নেই তার থেকে আপনি এক স্টেপ আগায় থাকলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যারা আসতে যাচ্ছে বা যারা আসবে বা হচ্ছে যারা ভবিষ্যতে আসার প্ল্যান করছে তাদের সাথে শেয়ার করতে পারেন এবং হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন এবং হচ্ছে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি চেষ্টা করি সবার কমেন্টসের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর যদি পার্সোনাল কিছু থাকে আমাকে হাই হ্যালো কিছু বলার দরকার নেই, আপনার যতটুকু টেক্সট বলার প্রয়োজন শুধু ততটুকুই লিখে আমাকে টেক্সট করবেন, আমি যখন ফ্রি থাকবো আপনার টেক্সটের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আরও ইনফরমেটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, স্টে টিউনড।